যদি হোদ হয়ে যায়, চলে যায়, ভুলে যায়, তাহলে কি করণীয়, কি করতে হবে? 10 নাম্বার তাকবীরে তাশরিকের ইতিহাস। ওই 10টা বিষয় যদি আমরা জানি, তো তাকবীরে তাশরিক সম্পর্কে কিছুটা পরিষ্কার হবে। বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার আসলে তাকবীরে তাশরিক কি? তো তাকবীরে তাশরিক বিভিন্ন শব্দে হাদিসের মধ্যে আসছে। আমি যে তাকবীরটা বলবো, ওই তাকবীরটা সকলের কাছে গ্রহণযোগ্য। এই তাকবীরটা আসছে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নামক কিতাবে। আমার সাথে সাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হলো তাকবীরে তাশরিক। তো তাকবীরে তাশরিকের অর্থ কি? তো তাকবীর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বরত্ব প্রকাশ করা, ঘোষণা করা। আর তাশরিক শব্দের অর্থ হচ্ছে সূর্যের তাপে গুস্ত শুকা। তাকবীরে তাশরিক এর অর্থ হচ্ছে সূর্যের তাপে গুস্ত শুকানোর বরত্ব প্রকাশ করা। বলেন সুবহানাল্লাহ। আরবগণ ওই দিনে তাদের কুরবানির গোশত রোদ্রে শুকাইতো, এইজন্য এইগুলোর নাম দিয়েছে তাকবীরে তাশরিক। আবার কেউ কেউ বলেন না, তাকবীরে তাশরিক মানে হচ্ছে আল্লাহর বরত্ব, মহত্ব প্রকাশ করা। এখন আসলে 3 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া কি? ওয়াজিব, সুন্নাত নাকি ফরজ না মুস্তাহাব? শুনেন, তাকবীরে তাশরিক পড়া হচ্ছে ওয়াজিব। যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। এর দলিল হচ্ছে সূরা বাকারার 203 নম্বর আয়াত, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। ওই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের 9069 নম্বর হাদিসের মধ্যে আসছে। 69 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফি আইয়ামিন মা'দুদাত। ওই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন কি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকবীরে তাশরিকের দিনগুলো। আর ওয়াজকুরুল্লাহ এর মানে তোমরা আল্লাহর জিকির করো। জিকির কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।